সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগাভাগি করছেন এসব দেশের নাগরিকরা। এদিকে বোমা হামলার মধ্যেই ঈদ উদযাপন করছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রোববার সকালে সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। সৌদি আরবে এবার 15,948টি মসজিদ ও প্রায় 4,000 উন্মুক্ত স্থানে হয় ঈদের নামাজ। অংশ নেন কয়েক লাখ মুসল্লি। মুসল্লিদের সুরক্ষায় ঈদের জামাতের আয়োজনে ছিল কড়া নিরাপত্তা। সৌদি আরবের পাশাপাশি ঈদ উদযাপন চলছে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে। কাতারের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে হয়েছে ঈদের জামাত। বাশার আল আসাদ সরকারের পতনের পর এবারই নিজ ভূমিতে ঈদ উদযাপন করেছেন কয়েক হাজার সিরীয়। প্রায় 14 বছরের গৃহযুদ্ধে এলাকাগুলো পুরো ধ্বংসস্তূপে পরিণত হলেও বিধ্বস্ত ভবনগুলোর মাঝে ঈদ উদযাপনের সুযোগ পাওয়াকে বিজয়ের উৎসব বলেই মনে করছেন তারা। বোমা হামলার মধ্যে ঈদ উদযাপন করছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেন তারা। জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন কয়েক হাজার ফিলিস্তিনি। ঈদ উল ফিতর উদযাপন করছে ইরাক, তুরস্ক, আফগানিস্তানের মানুষ। মস্কোর ক্যাথেড্রাল মসজিদে ঈদ জামাতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারতসহ অনেক দেশে সোমবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এসব দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।